প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অবস্থান করছি বরাবরের মতো পাবনা জেলার ঐতিহ্যবাহী 100 বছরের পুরাতন পেঁয়াজের হাট ধুলাউড়ি হাট, যার কথা নাম ঐতিহ্যবাহী হাট। এখানে ব্যাপক পরিমাণ এবং আমদানি এবং রপ্তানি করে থাকে এবং সাধারণ কৃষক যারা আছে তারা কিন্তু নিয়ে আসে। এখানে এই আজকের পরিস্থিতি কেমন যাচ্ছে আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে, আপনারা সাথেই থাকুন। চলুন আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর দেখা। হ্যাঁ ভাই, অনেকদিন পর দেখা। শরীর স্বাস্থ্য কেমন আছে? আল্লাহ মোটামুটি লাগছে ভাই, কিন্তু রাতে কারেন্ট যে জ্বালাইছে ভাই, আজকে আর ঘুম হয় না ভাই। ঘুম হয় নাই? হ্যাঁ, সারা রাত জাগিয়েছিলেন। আসলে সারা রাত জাগিয়েছিলেন। বর্তমান খুব পরিস্থিতি খুব খারাপ, বিদ্যুতের এত সমস্যা হয়েছে ভাই, ঘুম হয় না রাতে। কিন্তু আমার আর একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমি, আপনি তো পুরো মূলত সিজনের সময় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, সিজনের সময় যে সিজনের সময় যে আমদানি হয় সেই আমদানি পাইছে। কেমন লাগতেছে আপনাদের? আমারও মোটামুটি ভাই, আমারে এখন কি আমি কব কোন, আগে বাজার একটু কমলে পরে আমার মনটা খারাপ হয়। কমলে খারাপ হয় আপনাদের? আচ্ছা, কমলে পরে কাল মাল কিনেছি, ওসব মানে লস হচ্ছে। হ্যাঁ, আর কমলে পারে প্রতিদিন ডাউন কেমন হচ্ছে বুঝতে পারছেন? প্রতিদিন ডাউন দেন, বাজারটা ঠিক মতো নাই, লেগেল ভাবে নাই। এই 200 বাড়ছে, এই 200 কমছে, বুঝছেন? এই হিসাবে দেখা যাচ্ছে আমারও খুব একটা ভালো নাই ভাই। আর মানে যেভাবে আছে চাপ, এই চাপ হিসেবে আমার খুব একটা ভালো নাই। আসলে আমরা প্রতিনিয়ত আপডেট শুনতে পাচ্ছি বৈদেশিক যে পেঁয়াজগুলো আসতেছে ইন্ডিয়া থেকে শুল্ক কমানোর কারণে, প্রচুর পরিমাণ পেঁয়াজ এখনো আসতেছে, আসা শুরু করছে। এর প্রেক্ষাপটে আপনাদের ব্যবসা কেমন পরিস্থিতি দাঁড়াবে? এই ব্যাখ্যা হিসেবে এখানে রেটের সাথে রেটটা যদি বাড়তে থাকে তাহলে যারা কৃষকের ঠেয়া পাবি, ব্যাপারেও ঠেয়া পাবে। আর এলসি রেট যদি কমে যায় তাহলে আমারও লস, কৃষকের লস। হ্যাঁ, দুইজনের লস। আমি কিছু প্রশ্ন করব ভাইজান। হ্যাঁ, যে এই সময়ে এসে মানে কৃষকের প্রায় পেঁয়াজ শেষ, এই সময়ে এসে যে শুল্ক কমানো হলো 20%, আর একটা সুবিধা দেওয়া হয়েছে, যখন ইচ্ছা তখন ভারত বাংলাদেশে পেঁয়াজ দিতে পারবে। হ্যাঁ, যখন ইচ্ছা। সব সুযোগ সুবিধা মিলে ব্যবসায়ী হিসেবে আপনার কিরকম লস হলো ভাইজান? ব্যবসায়ী হিসেবে আমারও ধরেন মোটামুটি যেভাবে লস হচ্ছে সেটা দেখা যাচ্ছে 1-2 লাভ হচ্ছে আর 5 লস হচ্ছে। 1 লাভ হচ্ছে আর 2 লস হচ্ছে। আমি যতটুকু জানি যে এলসি কত শুনলেই নাকি দাম 10 টাকা কমে। হ্যাঁ, এলসি কথা খালি কমে যায়, এলসি ঢুকছে রাতারাতি। আপনি যে স্কুলের উপর দাঁড়িয়ে আছেন, এখানে যে পরিমাণ পেঁয়াজ ভাই, একদম ভালো মানের পেঁয়াজ, কত করে কিলো ভাইজান? আমরা যে 38, 38, 39, 2-4 মানে 38, বেশি ভাই, আর 2-4 যদি 39। এই যে বাজার মূল্য পরিস্থিতি দেখতে পাচ্ছি ক্রমশই নিম্ন দিকে যাচ্ছে এখন। হ্যাঁ, মানে কৃষকের হাতে যা আছে খুঁটিনাটি সব বেশি, মানে 1 মনে বেশি, যার 20 করে বেশি পিস হওয়ার সময় নাই। নতুনটা আইছে, আমার নতুন পিস লাগানি ধরে গেছে, বুঝছেন? নতুনটা হয়তো 2-1 কেজি লাগানি পড়ে যাবে, সেই হিসেবে পিস যান বেশি ফেলাবে, পিস আর লাগবে না। তাদের বেশি হলেও লাগবে না, কম হলেও লাগবে না, বেশ পিয়া এমন বাইরে বাইরে বনে বাজার পরিস্থিতি নিয়ে কি আভাস পাচ্ছেন? বাজার খুব একটা বাড়বে না ভাই, বাজার কমে দিক দিয়ে যেভাবে আমদানি আসতেছে না, কৃষক এইভাবে পুরা পিস জাহান বহন করতেছে, পিস জাহান বেশি, সেই হিসেবে বাজার আমাদের বাড়বে না। এইভাবে 2-100 এগিয়ে 2-100 কমবে, এইভাবে চলবে। শুরু করেন।